বিগত বাম জমানায় রাজ্যের কৃষকদের গড় আয় ছিল 6,500 টাকা। বর্তমানে কৃষকদের গড় আয় দ্বিগুণ। বক্তা কৃষিমন্ত্রী রতন লাল নাথ। সেই সাথে তিনি বলেন, ভোজ্য তেলে স্বয়ংবরতার লক্ষ্যে ইতিমধ্যে বিভিন্ন সিদ্ধান্ত বাস্তবায়ন করা শুরু হয়েছে। রাজ্য সরকার কৃষকদের এই কৃষিতে জ্ঞান এবং দক্ষতা বৃদ্ধির জন্য দিল্লিস্থিত ভারতীয় কৃষি গবেষণা প্রতিষ্ঠানের প্রশিক্ষণ গ্রহণের জন্য সিদ্ধান্ত গ্রহণ করেছে। সংশ্লিষ্ট প্রশিক্ষণ কর্মসূচি ত্রিপুরা থেকে 10টি ব্যাচ কৃষকদের জন্য অনুষ্ঠিত হবে। সোমবার প্রথম ব্যাচ আগরতলা রেল স্টেশন থেকে তেজাস রাজধানী এক্সপ্রেসের যাত্রা করেছে। এদিন আগরতলা রেল স্টেশনে কৃষিমন্ত্রী রতনলাল নাথ, কৃষি পরিচালক, যুগ্ম পরিচালক সহ উচ্চপদস্থ কর্মকর্তারা কৃষকদের শুভেচ্ছা জ্ঞাপন করেন। কৃষিমন্ত্রী জানিয়েছেন, প্রশিক্ষণ কর্মসূচিতে অংশগ্রহণকারী কৃষকদের উদ্ভাবনী কৃষি প্রযুক্তি, উন্নত ফসলের জাত, কৃষি যন্ত্রপাতি, সুরক্ষিত চাষাবাদ ব্যবস্থাপনা এবং জলবায়ু সহিষ্ণু চাষাবাদ কৌশল সম্পর্কে জানাবে। এছাড়াও কৃষকরা কৃষি বিজ্ঞানীদের সাথে সাক্ষাৎ, গবেষণা ক্ষেত্র পরিদর্শন এবং বাস্তব প্রদর্শনীর সুযোগ পাবে। ত্রিপুরা থেকে এই প্রথম আমরা 10টা ব্যাচ, প্রতিটি ব্যাচে ত্রিপুরার 20 জন কৃষককে আমরা ট্রেনিং এ পাঠাচ্ছি এবং উন্নত মানের প্রশিক্ষণ। এটা ইন্ডিয়ান এগ্রিকালচার রিসার্চ ইনস্টিটিউট দিল্লিতে যেটা ছেড়ে যাচ্ছে। ভারতবর্ষে অনেক ইনস্টিটিউশন আছে, এটা বর্তমানে এখন টপ র্যাঙ্কে রয়েছে, সেখানে আমরা পাঠাচ্ছি। এবং আজকে আমাদের রাজধানী এক্সপ্রেসে যাত্রা করবে, তারা পৌঁছবে, সেখানে তারা 8 থেকে 10 দিন ট্রেনিং দেবে। ট্রেনিং দেওয়ার পরে এবং বিজ্ঞানীদের সাথে কথা বলবে এবং যারা এক্সপার্ট আছে তাদের সাথে কথা বলবে এবং দেখে আসবে গবেষণা ক্ষেত্র, এটা পরিদর্শন করবে এবং বিজ্ঞানীদের সাথে আলোচনা করবে এবং তাদেরকে ট্রেনিং দেবে আগামী নিউ টেকনোলজি, নতুন টেকনোলজি যেটা। সে সাথে তিনি জানিয়েছেন, কেভিকি ধলাই সমস্ত ব্যাচের কৃষকদের জন্য সমন্বয়ক হিসেবে কাজ করবে এবং এই উদ্যোগটি ত্রিপুরা কৃষি সম্প্রদায়ের জন্য গুরুত্বপূর্ণ সুবিধা নিয়ে আসবে বলে আশাবাদ প্রকাশ করলেন কৃষিমন্ত্রী। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।